ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সংঘর্ষ, হতাহত 15। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ রবিবার ভোরে ঘন কুয়াশার কারণে 4টি দুর্ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাস সহ 10টি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও অন্তত 15 জন আহত হয়েছেন। নিহত মোহাম্মদ ফরাদ হোসেন ফরিদপুরের ভাঙা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তার নাম জাকির হোসেন। তিনি নোয়াখালীর বাসিন্দা। তিনি বাসের চালকের সহকারী ছিলেন। উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, ঘন কুয়াশার কারণে পথ পরিষ্কার দেখতে না পাওয়ায় দুর্ঘটনাগুলো ঘটেছে। জানা গেছে, ভোরে প্রথমে দুটি পণ্যবাহী ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর সকাল 7:30টার দিকে পেছন থেকে একটি বাসকে ধাক্কা দেয় আর একটি বাস। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। একই সময় একটি পিকআপ ভ্যান একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এতে আরও কয়েকজন আহত হয়। শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, ঘন কুয়াশার কারণেই এসব দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় 10 থেকে 15 জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনার কারণে সকাল 10টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ষোলঘাট পর্যন্ত 7 থেকে 8 কিলোমিটারের যানজট ছড়িয়ে পড়ে। হাসারা হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। ফরহাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে শ্রীনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মার্জা মাহবুব বলেন, ফরহাদ কোমরে ব্যথা পান। এক্স-রে করে তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত হয়। তবে এক্স-রে করার আগেই ফরহাদ মারা যান। লাশ বর্তমানে হাসপাতালে রয়েছে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।